স্নান হয়ে গেল, সমস্ত কাজ সেরে স্নান হয়ে গেল। আর রুদ্ররও যে কাজটার জন্য এসেছিলাম আমরা, সেই কাজটাও হয়ে গেছে। ওটা একটা টেনশনে ছিল, ওটা টেনশন ছিল আর কি। রুদ্র এইমাত্র ফোন করলো, বললো যে ওই কাজটাও হয়ে গেছে। তো হয়ে গেল, এবার কুরিয়ার করে পাঠিয়ে দেবে ওর বাবা। স্নান হয়ে গেল, রুদ্রর ওই কাজটা হয়ে গেল। বাপি এখানে মুখ ঘষছে, এই যে মুখ ঘষছে আজকে তাড়াতাড়ি। এটা রুদ্র না, আচ্ছা বাপি মনে করছে রুদ্র ফোন করেছে। আজকে তাড়াতাড়ি বাপি চলে আসে, 23শে জানুয়ারি না, এখানে মা রান্না করছে। মায়ের আমার এক কালার হয়ে গেল আজকে। হ্যাঁ, এক কালার হয়ে গেল। আজকে আমাদের কি রান্না হচ্ছে? ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর ভাত নাকি? আর ওটা কি? কালকে মাংস তো আছে, ও কালকের একটুখানি চিকেন আছে। বেটু তো চিকেন চিকেন করে পাগল হয়ে সবসময় খালি বলছে লেগ পিস লেগ পিস, ওই জন্য একটুখানি চিকেনও আছে। এই দেখো মেলা থেকে এনেছে জিলিপি। আর এই যে এটাকে কি বলে, কি মিষ্টি তোমরা জানি না কি মিষ্টি বলো। আমাদের এখানে এই যে জিলিপি, এখানে 2.5 প্যাচের জিলিপি নাই, দেখো এটা কত প্যাচ। আমাদের এখানে এরকমই জিলিপি পাওয়া যায় আর কি। আর এটা মায়ের। আর এটা দেখবে, এটাকে কি মিষ্টি তোমরা কি বলো জানি না। আমাদের এখানে এটাকে বলে মানে ওই কী বলে ল্যাংচা টাইপেরই, কিন্তু এটা শুকনো না। এটাকে তোমরা কি বলে জানি না, তবে আমাদের এখানে এটাকে নিকুতি বলে। হ্যাঁ, এটা আমাদের এখানে নিকুতি বলে। এই দেখো ল্যাংচা টাইপের, কিন্তু মানে শুকনো আর কি, শক্ত শক্ত একটু, আর একটু শুকনো টাইপের। এটাকে আমাদের এখানে নিকুতি বলে, তোমরা কি বলো জানি না। এখন এটাই আমার ব্রেকফাস্ট হয় 12টার সময়। হলো তো মুখ তুলে নেবে? কি কোনটা নেবে? হ্যাঁ ভালো না এখানে এগুলো। বাবা পায়রা, একটা ছাদে এলাম। আমাদের ছাদের এই দেখো এখানে এরকম করে দিয়েছে। ওই ঘরটা গরমকালে খুব গরম হয় তো, ওই জন্য এরকম করে দিয়েছে যাতে গরম না হয়। ঘরগুলো খুব গরম হয়ে যায় গরমকালে। আর ওই যে এখন নদীতে কালকে মেলাতে গেছিলাম, মেলা সব উঠেই গেছে, তাও ওই একবার গেছিলাম দেখতে। ওই মিষ্টিগুলো নিয়ে এলাম। ওই দেখো ওইখানে সব দোকান উঠে যাচ্ছে একটা একটা করে। এই সামনের ছাদটা দেখছে, ফুচকা বানাচ্ছে। এরা ফুচকা বানায় বাড়িতে, দিয়ে বিক্রি করে। ফুচকা বানাচ্ছে ছাদে বসে। আমি ফুচকা আর আমার লোভ নেই, ফুচকা ভালো। কিন্তু এই যে মিষ্টিগুলো খেলাম তো গাটা কেমন গোলাচ্ছে। এখানে একটু খাওয়াটা বেশি হচ্ছে। কালকে রাত্রে যেমন খিচুড়ি, এখানে হনুমান মন্দিরে কাল খিচুড়ি হয়েছিল, যেমন ওই খিচুড়িটা খেয়ে নিয়েছিলাম রাত্রেবেলা, দিয়ে কম্বল করে গেছে। রাত্রে বেশি খাবার খাই না তো আমি, আর এখানে নাও বলতে পারবো না, মা চেঁচাবে। ওই জন্য কী করবো, 2 দিনের জন্য এসছি, আর করবো না। বেশি দিনের জন্য আসলে করতাম, খেয়ে নিচ্ছি। ওরে বাবারে কি ঠান্ডা! এখন 4টে বাজে, এত ঠান্ডা। মানে যখন কম্বলের তলায় ঢুকে পড়ছি না, তারপর আর বেরোতে পারছি, মানে ইচ্ছেই করছে না বেরোতে, এতটা ঠান্ডা। যাই হোক, কালকে রুদ্র যে বললাম না কাজটা হয়ে গেছে, কাল সকালে আমি এখান থেকে চলে যাবো। কিন্তু সকালে যাওয়াটাই ভীষণ কষ্ট। কী করে উঠবো এত সকালে, ছেলেটা কী করে ওঠাবো? ওই দেখো আমরা দুজনে একটু শুয়েছি, আমি একটুখানি ঘুমিয়ে গেছিলাম, পেটু হয়েই উঠলো। এবার এখন ভাবছি যে কম্বলটা ছেড়ে বেরিয়ে কী করে আমরা বেরোবো, কী করে, এতটা পরিমাণ ঠান্ডা। তবে কিছুক্ষণ পর ঠান্ডাটা আবার একটুখানি মানে সহ্য হয়ে যাচ্ছে। কম্বল ছেড়ে বেরোতে একটুখানি কষ্টই হচ্ছে গো, খুব কষ্ট। না খুব ঠান্ডা ঠান্ডা বাবা, খুব ঠান্ডা, খুব ঠান্ডা। পেটটা একদম কালো হয়ে গেল আজকে রোদে ধুলোতে। মানে আজকে বোধহয় বহুদিনের খেলা মনে আজকে খেলে নিয়েছে, এত খেলেছে। চান্দু এসে কিন্তু আগে ফিরে গেল। চান্দু এসেছিল একবার,
হ্যাঁ, ফিরে গেল। বন্ধু এসে দেখলো যে ঘুমাচ্ছে, চলে গেল। আর ধুলো মেখো না, বিকেল সকাল থেকে ধুলো মেখেছি। চা বানিয়ে নিয়েছি, এক বাটি মাকে দিয়ে এলাম, এক কাপ বাপি আগে খেয়ে নিয়েছে লিকার চা। আর মা লিকার চা বলে খেতে চায় না, ওই জন্য আমি দুধ চা বানালে একটুখানি দিলাম, 5টা করে দুধ চা বানালাম। যেন বেটুরও দুধ, এটা আমি খেয়ে নিই। বেটু দুধ গরম বসিয়ে দেবো, দুধ পাউরুটি ছাড়া তো কিছু খাবে না। পাউরুটি সেকে তারপর দেখবো, একটু চাটা খেয়ে নিই ততক্ষণে, ওই জন্য। আর সকালেই চলে যাবো। ব্যাগ গোছানো মোটামুটি হয়েছে, কিন্তু সব তো নিয়ে নেওয়া হবে না। আমি যে পরে আছি, বেটু পরে আছে, শীতকাল না, অনেক সোয়েটার এসব বেশি। এই দুধটাকে ফুটিয়ে চলে যাবো সেটাই ভাবছি। চাটা খাবো আর ফুটে যাবে দুধ, ফুটিয়ে গেলাম, দেরি হবে করতে। চলো চাটা চলে যাই, খেয়ে নিই আগে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। মা এত জোরে টিভি দেখছে আর আমি বেশি কথা বলতে পারবো না, কপিরাইটের একটা ব্যাপার আছে। আর রাত্রে খাবারটা বলি, আমি তো দুপুরে ভাত খেয়েছি যেহেতু, সেই জন্য রাত্রে আমি মুড়ি খেয়ে নেবো। আর বেটুর তরকারি আছে, সকালের তরকারি, তার সাথে মাছও আছে। আর এই বেটু বললে একটা অমলেট করে দেবে ডিমে, সেই করে দেবো। চলো আজকের মতো ভিডিওটা খুব শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয় মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, চল টাটা।